এই যে সামান্য কিছু লাল বেনারসির চারা আপনারা দেখেন, আমার লাগান শেষ। এখন যারা চারা লাগাবেন, যেটা আপনারা দেখছেন আশ্চর্য বেগুন গাছের সন্ধান ডিবিসি, ইউটিউবে বাংলায় লেখলেই পাবেন। গাইবান্ধা সবজি চাষ পর্ব 302। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আমির কৃষিবিদ, আর ফেসবুক যেটা মালটা আমির হোসেন, তা বিভিন্ন চারা এবং পরামর্শের জন্য। এখানে তো লাল বেনারসি কুশে রয়েছে, এলুন ভাই চারা অল্প বোধহয় 1000 চারা হবে। তো যাদের প্রয়োজন তারা আমাকে বলবে। আমি গন্তব্য জায়গায় আপনাদের দিয়ে দেব। এটা একটা রসুন ক্ষেত। এবারের বছরের সবচেয়ে ভালো রসুন হয়েছে ভাই। আমি লাগাছি কিন্তু চারা দেখেন, জমির সাইডে সাইডে লাগাছি। এই রসুনগুলো দেখেন ভাই, আমি নিয়ে যাই দেখাতে দেখাতে। প্রায় কোমরের একটু নিচে গাছ, খুব মোটা আল্লাপাক দিছে। গত বছর তো রসুন করে আমরা লস খাসি, এবার মনে হয় কৃষকের লাভ হবে। তো আমি একটু ভিন্ন টাইপের কৃষক। আমি একটা জমিতে একটা ক্ষেত কিন্তু করি না, আপনারা দেখতেছেন। এরই মধ্যে আবার মরিচ ঢুকবে, গরমের মরিচ, যেটা 46 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল, মাথা কুকরি লাগে না। বুস্টার 71, এটা আমার 50% মাটি থাকবে। আমি এই 50 শতক দিয়ে কামলা কিষেন নিজের আয় বায় সব কিছুই মেনটেন করে ইনশাল্লাহ চলবো। এর ভিতরে রয়েছে মালটার নিচে স্তরে দেওয়া হবে হলো কাঁচামরিচ, বুস্টার 71। যত তাপ তত মরিচ, তাপ নাই, সঠিক মরিচ নেই ভাই। তো আমরা জানি যে এখন বাংলাদেশের তাপমাত্রা আগের তুলনায় এখন, গাছের গোড়াগুলো দেখেন ভাই, এই যে গোড়া এখন গোটা হয়ে গেছে রসুনের। বারোমাসি মালটা সারা বছরই ফেললে, 6 মাস হলো গাছগুলো লাগানো। আমার আগের যে 2টা বড় বাগান ছিল, বাগানগুলো বুড়ে হয়ে গেছে। ওইলে 7 বছর পর আমরা এখন নতুন করে লাগাচ্ছি। তো যাই হোক, আপনার দেশ ও বিদেশে যাই আছেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যই আনে সুখ। যত দেবেন জৈব সার ততই পাবেন সুখ। আমির হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। আমার ছোট্ট একটু ভিডিও এখানেই শেষ দিলাম। আপনারা ভালো থাকেন। গাইবান্ধা সাগাটা।